দেশে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা বাণিজ্যের আকার বাড়ছে প্রতি বছর 25 ভাগ হারে। আগামী 3 থেকে 4 বছরের মধ্যে যে বাজারের আকার 8,000 কোটি টাকা ছাড়িয়ে যাবার আশা করছেন এ খাতের উদ্যোক্তারা। সম্ভাবনা থাকলেও পিছিয়ে রয়েছে অবকাঠামো, পণ্য সরবরাহ, পেমেন্ট ব্যবস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্যে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ হাসান। দেশে অনলাইন কেনাকাটায় আগ্রহ বাড়ছে দিনকে দিন, সেই সাথে বাড়ছে ই কমার্স প্রতিষ্ঠানও। হিসেব বলছে দেশে বর্তমানে 1000-এরও বেশি ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে, যারা দৈনিক প্রায় 30,000 অর্ডার ডেলিভারি দিয়ে থাকে। ইক্যাবের হিসেবে বর্তমানে প্রায় 1000 কোটি টাকার বাজার গড়ে উঠেছে ডিজিটাল মার্কেট প্লেসের, যা প্রতি বছর 25 ভাগ হারে বাড়ছে। আগামী 3 থেকে 4 বছরের ভিতরে এটা প্রায় 8,000 কোটি টাকার একটা মার্কেট হবে। আর প্রায় 1 লক্ষর মতন উদ্যোক্তা এই ইন্ডাস্ট্রির সাথে অলরেডি জড়িত হয়েছে, ফেসবুকের মাধ্যমে, ই কমার্স কোম্পানিগুলোর মাধ্যমে, তারপর পাঠা, উবার যারা সার্ভিস দিচ্ছে, পেমেন্ট সিস্টেম, ব্যাংকিং সিস্টেম। সম্ভাবনার পাশাপাশি রয়েছে সংকটও। স্থানীয় উদ্যোক্তারা বলছেন, দেশের বাজারে বিনিয়োগ এবং বিদেশি কোম্পানির দৌরাত্ম্য একটি বড় চ্যালেঞ্জ। এখানে কিন্তু ই কমার্সে খুব কম মানুষই ইনভেস্ট করছে, রাইট? আমরা একটা দুইটা কোম্পানি হয়তো আমরা নাম করে বলতে পারবো যে ওকে ইউ নো হোয়াট, ওরা হচ্ছে ফরেন কোম্পানি, ওরা হচ্ছে প্রেডেটরি প্রাইসিং করছে, বাট beyond that no one is actually investing. লজিস্টিক একটা বড় প্রবলেম, পেমেন্টের বেশ কিছু বড় প্রবলেম রয়েছে, যেগুলো লিমিট করা আছে পেমেন্টগুলোকে অনলাইনের মাধ্যমে পারচেজের ক্ষেত্রে। ইন্টারঅপারেবিলিটি পেমেন্ট নিয়ে একটা বড় সমস্যা আছে, স্টোর সার্ভিস একটা বড় সমস্যা আছে, কার্ড পেনিট্রেশনে একটা ইস্যুস আছে। সো ক্রস বর্ডারের পেমেন্টে একটা বড় কিছু সমস্যা রয়েছে। স্থানীয় উদ্যোক্তা এবং ক্রেতাদের স্বার্থ সুরক্ষার দিকে সরকারের নজর রয়েছে বলে দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের। এফডিআইও চাবো, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও চাবো, আবার প্রোটেকশনও দিয়ে রাখবো। এই দুইটা দিয়ে সম্ভব না, আসলে এটার একটা সলিউশন দেবে। আমরা সলিউশনটা খুঁজছি বিভিন্ন জায়গায়। স্থানীয় প্রতিষ্ঠানে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে শেয়ারের বন্টন কি হওয়া উচিত তা নিয়েও পর্যালোচনা হয় অনুষ্ঠানে। পরোক্ষভাবে কিন্তু তারা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।